হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অভিজিৎ হেল্পলাইন। আজকের ক্লাসে আমরা দেখব ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সুন্দর এরকম একটি ফ্লাওয়ার্স ডিজাইন কিভাবে রেডি করব। তো এই ডিজাইনটি আমরা যদি ইলাস্ট্রেটরের মধ্যে এখনই রেডি করতে চাই তাহলে প্রথমে আমাদের একটি আর্টবোর্ড নিয়ে নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য এখন আমরা চলে যাব ফাইল মেনু, দেন ওখান থেকে নিউ অপশানে ক্লিক করব। নিউ অপশানে ক্লিক করার পর আমরা একটি আর্টবোর্ড চুজ করে ক্রিয়েট অপশানে ক্লিক করলেই নতুন একটি আর্টবোর্ড আমাদের সামনে প্রদর্শিত হবে। এখন আমরা টুলবার সেকশন থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে নেব এবং পেজের মধ্যে অল্ট এবং শিফটের সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে ড্র করে নেব। এখন আমরা এই রেক্টেঙ্গেলটি কালার দেওয়ার জন্য কালার বার থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব। দেন তারপর চলে যাব ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে ক্লিক করার পর পুকার অ্যান্ড বোল্ট অপশানে ক্লিক করব। পুকার অপশান থেকে বোল্টের দিকে সামান্য বাড়িয়ে নেব। খুব সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়ে গেলে আমরা ওকে বোতামে ক্লিক করব। এখন আমরা এই ফ্লাওয়ার্সটিকে বড় ছোটো করার জন্য কিবোর্ড থেকে শিফটের সাহায্য নিয়ে বড় ছোটো করে নিতে পারবো। এখন আমরা এই ফ্লাওয়ার্সটির একটি বোটা লাগানোর জন্য টুলবার সেকশন থেকে লাইন টুলটি চুজ করে নেব। দেন পেজের মধ্যে ড্র করে নেব। লাইনের থিকনেসটি মোটা করার জন্য স্ট্রোক অপশান থেকে আমরা সামান্য স্ট্রোক বাড়িয়ে নেব। তারপর ইউনিফর্ম অপশান থেকে আমরা এটিকে চুজ করব, উইথ প্রোফাইল ফোর্ড অপশানটিকে চুজ করব। এখন আমরা টুলবার সেকশন থেকে পেন টুলটি সাহায্য নেব। পেন টুল নেওয়ার পর এখন আমরা লাইন টুলের মাঝে একটি পাথ চুজ করব। দেন এখান থেকে কনভার্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করব। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে পয়েন্টটিকে সামান্য ক্রাব করে নেব, লাইনটিকে সামান্য ক্রাব করে নেব এবং হ্যান্ডেল দুটির সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পর আমরা আবারও সেই টুলবার থেকে সিলেকশন টুল নেব। দেন বোটাটিকে ফ্লাওয়ার্সের সাথে জয়েন করে নেব। এখন আমি সমস্তটিকে সিলেকশন করার পর কোনো একটি কোণ থেকে আমার পছন্দ মতোভাবে সাজিয়ে নেব এবং ডুপ্লিকেট করার জন্য এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম অপশান থেকে আমরা রিফ্লেক্ট অপশানে ক্লিক করব এবং এখান থেকে ভার্টিক্যালি রাখার পর কপি অপশানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে দুটো ফ্লাওয়ার্স ডিজাইন রেডি হয়ে যাবে। এখন আমরা খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে নেব। এভাবে আরও কয়েকটি ফ্লাওয়ার্স নেওয়ার জন্য আমরা এর উপর রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম অপশানে যাব এবং রিফ্লেক্ট অপশান থেকে বারবার এটিকে ভার্টিক্যাল রাখার পর কপি অপশানে ক্লিক করব এবং সুন্দরভাবে সাজিয়ে নেব। ছোট বড় করার জন্য আমরা যে কোনো কোণ থেকে শিফটের সাহায্য নিয়ে ফ্লাওয়ার্সটিকে ছোট করে নেব। আবারও এর উপর রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম অপশানে যাব, রিফ্লেক্ট অপশান থেকে ভার্টিক্যালি রেখে কপি অপশানে ক্লিক করব এবং সুন্দরভাবে সাজিয়ে নেব। এখন ফ্লাওয়ার্সগুলির কালার চেঞ্জ করার জন্য আমরা ফ্লাওয়ার্সগুলিকে সিলেক্ট করব। কালার মেনু থেকে যে কোনো একটি কালারকে সিলেকশন করে দিলেই খুব সুন্দর একটি ডিজাইন আমাদের সামনে প্রদর্শিত হবে। সমস্ত ফ্লাওয়ার্সগুলির কালার চেঞ্জ হয়ে গেলে আমরা সবকটিকে একসাথে সিলেকশন করব এবং কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নেব। তাহলে আমাদের সামনে সুন্দর একটি ফ্লাওয়ার্স ডিজাইন রেডি হয়ে যাবে।